হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো ব্লগটি দেখতে থাকুন। এই তো আমাদের বাসায় বাজার সদাই নিয়ে এসেছে। আমি গিয়েছিলাম একটু বাজারে এই টুকটাক কেনার জন্য। দেখতেই তো পাচ্ছেন এখানে পাউডার, তারপর চার ছাঁকনি আছে। এখানে আবার আমার হাজব্যান্ড এক জায়গায় গিয়েছিল, সে আবার একটা মুরব্বর বাটি নিয়ে এসেছে খাবারের, আর একটা পানি নিয়ে এসেছে খেতে দিয়েছিল, দাওয়াত ছিল, খাইনি, বাসায় নিয়ে এসেছে বাচ্চাদের জন্য। আর এখানে আমি অনেক পদের মশলা কিনে নিয়ে এসেছি। আমাদের পাশেই বাজারে গিয়েছিলাম আজকে। এই তো কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, সিরকা, বেকিং সোডা, সয়া সস, ঘামাসি পাউডার, চার ছাঁকনি, মানে যা পেয়েছি সব নিয়ে এসেছি টুকটাক বাসার জন্য। এগুলো ছিল না, সব নষ্ট হয়ে গেছে, তাই এগুলো নিয়ে আসলাম। বুঝতেই তো পারছেন, মহিলারা একটু এদিক সেদিক গেলে ঘরের জিনিস কিনতে ইচ্ছে করে, তাই আমি ঘরের জিনিসগুলো টুকটাক কিনে নিয়ে এসেছি। একটা চালনিও দরকার ছিল, অনেক দিন ধরে চালনিও নেই, তাই ভাবলাম একটা চালন নিয়ে যাই। আর এখানে একটা তাওয়া নিয়ে এসেছি রুটি ভাজার জন্য। আর আমার মেয়ের জন্য একটু কসমেটিক কিনে নিয়ে এসেছি, কানের দুল, লিপস্টিক, আইব্রু, এগুলো একটু কিনে নিয়ে এসেছি। দেখতেই তো পাচ্ছেন টুকটাক জিনিস নিয়ে এসেছি। তো আমার মেয়ে বলছে একটু খুলে দেখো ভালো হয়েছে কিনা, তাই এবার খুলে দেখলাম। এখানে বাদাম আছে, এখানে আবার একটা ন্যাপথানি প্যাকেট নিয়ে এসেছি। এখানে আবার এই তো আমি সেদিন আবার বিকেলবেলা নাস্তা বানিয়েছি। তো বাসায় এসে দেখলাম কিছু নেই, শুধু আলু আছে, তাই আলু কেটে বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিব। এখন আলুগুলো আগেই আমার মেয়ে কেটে রেখেছে, আলুগুলো টিস্যু দিয়ে শুকিয়ে ফেলেছি। এখন একটা ফ্রাই প্যান চুলায় দিয়েছি তেল দিয়ে। দেখতেই তো পাচ্ছেন, এখন আলুগুলো বাটিতে নিয়েছি। এখন এই আলুগুলো ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। দর্শক দেখতেই তো পাচ্ছেন, এখন আলুগুলো আমি মুছে নিচ্ছি। মোছা হয়ে গেছে। এখন একটু লবণ দিয়ে আলুগুলো ভালো করে মিশিয়ে নেব। এটাতে আর অন্য কিছু দিতে হয় না, শুধু লবণ আর একটু ময়দা দিলেই হয়ে যায়। ময়দা না থাকলে আটা দিলেও চলে। আমার বাসায় ময়দা ছিল, তাই আমি ময়দা দিয়েছি। ময়দার সাথে একটু লবণ দিয়ে দিলাম। এখন ঝাঁকিয়ে উলট পালট করে নিচেরটা উপরে, উপরটা নিচে, এইভাবে করে আমি ময়দা দিয়ে আলুগুলো মাখিয়ে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন। এখন একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আগেই তেল দেওয়া ছিল। এখন প্যানে সবগুলো আলু এক এক করে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব।
উপরটা নিচে, নিচেরটা উপরে করে সুন্দর করে ভেজে নেব। আপনারাও অল্প সময়ে এই আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা বাসায় করতে পারেন, করে বাচ্চাদের খাওয়াতে পারেন। খুব একটা লোভনীয় খাবার। ডুবো তেলে ভাজতে হয়, নতুবা আবার ভালো লাগে না। এখন তেল আস্তে আস্তে ঝরিয়ে নিচ্ছি। আমার আলু ভাজাগুলো হয়ে গেছে। এখন সবগুলো এক এক করে উঠিয়ে নিচ্ছি। এটা সস দিয়ে খেতে বেশ মজা হয়, তাই সসের সাথে আলুটা অ্যাডজাস্ট করে দিলাম। আর এখানে বাজার সদাই করে নিয়ে আসছে আমাদের কেয়ারটেকার। এখানে কলা, এখানে কাঁচকলা, এখানে জাম্বুরা। তার দেশে গিয়েছিল, সে আবার আমাদের জন্য জাম্বুরা আর কাঁচকলা নিয়ে এসেছে। এসে আবার আমাদের জন্য বাজার সদাই করে উপরে পাঠিয়ে দিয়েছে। ডিম আছে, দুধ আছে, তারপর টমেটো, শসা, লুডুস, দেখতেই তো পাচ্ছেন এগুলো নিয়ে এসেছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।